গত ৬ তারিখে বাবা আলিফ ভূঁইয়া থানায় তার ছেলে মিসিং হয়েছে নিখোঁজ ডায়েরি করে নিখোঁজ ডায়েরির প্রেক্ষিতে নিখোঁজ ডায়েরির সূত্র ধরে তার একটা মোবাইল যে তাকে হত্যা করেছে তার একটা মোবাইল পাওয়া যায় ক্যান্টনমেন্ট থানা এলাকায়। থানা এলাকায় একটা মোবাইল পাওয়া যায়। সেই মোবাইলের সূত্র ধরে গত রাত্রে আমার ইন্সপেক্টর তদন্ত, সাব ইন্সপেক্টর মিনহাজ আর আমার লোকজন সহ সারাদিন সকাল থেকে সারাদিন এই পিছনে কাজ করতেছিল। কাজ করার পর তাকে আইডেন্টিফাই করতে পেরেছে যে এখানেই তাকে যে মজিদপুরে যে মোবাইলের বারবার বিষয়টা এমন ছিল যে মানে এই হত্যাকাণ্ডের কোনো ক্লু ছিল না। যেই মোবাইল দিয়ে একটা মোবাইল সিম ব্যবহার করা হয়েছিল সেটা এক সপ্তাহের জন্য করা নেওয়া হয়েছিল। সেটা হলো আননোন একজন, যে মোবাইল সিমটা এক বছর আগে এক গরিপুরের এক মহিলার কাছ থেকে হারিয়ে গেছে ওই সিমের সূত্র ধরে ওই মহিলার কাছ থেকে জানা গেল যে তার যে সিমটা সেটা হারিয়ে গেছে। তারপর থেকে ওই মোবাইলে একটা শুধু কল হয়েছিল, মানে কলার পর এই যে মোবাইলটা যে ভিকটিম যে আসামি যে একবার শুধু তার মোবাইলে সিমটা ঢুকানোর পর একটা কলের প্রেক্ষিতে আর কি জানা গেল যে সেই মজিদপুরে এই জায়গায় আমরা আছে। সেক্ষেত্রে রেডিও লোকেশন যেভাবে তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারলাম যে বিষয়টা এখানেই তাকে হত্যা করা হয়েছে। এখন তারপরে যে এখানে এসে তার নাম হলো হোসেনকে আমরা আটক করি। প্রথম বছর কোনোভাবেই সে স্বীকার করতেছে না কোনো বিষয়। পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদের পরে হয়তো সেক্ষেত্রে ওর 5:30 দিকে স্বীকার করে যে ঘটনা সে ঘটাইছে এবং কী কারণে ঘটাইছে সেটাও বলছে। তার বিষয়টা এমনই বিষয়, তার স্ত্রীর সাথে যে হত্যা করা হয়েছে তার সাথে একটা অবৈধ কোনো সম্পর্ক ছিল। ওই সম্পর্কের জের হিসাবে যে হোসেন ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ পরায়ণ হয়ে তাকে তার ওয়াইফের মাধ্যমে ডেকে নিয়ে এসে তাকে এখানে হত্যা করে, কুড়াল দিয়ে কুপিয়ে তারপরে ছুরি দিয়ে আবার তার লাশ 3 টুকরা করা হয়। 3 টুকরা করে এখানে যে পাশে যে এখানে খাল আছে খালে ফেলে দেয়। এই বিষয়টা সম্পূর্ণভাবে তার জিজ্ঞাসাবাদে এবং টোটাল বিষয়টা আমরা অবগত হই এবং এর প্রেক্ষিতে হোসেনের যে ওয়াইফ আমরা আটক করি। দুজনকে আলাদা জিজ্ঞাসাবাদ করার পর টোটাল বিষয়টা আমরা মানে উদ্ধার করতে সক্ষম হই এবং বিস্তারিত জানতে সক্ষম হই। আচ্ছা, কিভাবে এই ভিকটিম নজরুলের মোবাইলটা কিভাবে ক্যান্টনমেন্টে গেল এই বিষয়টা যদি একটু বলতেন। এই বিষয়টা হলো এমন, একটু মিনাজি বলো। আমার যে মিনাজি করছে আমাদের সাব ইন্সপেক্টর মোবাইলটা ছিল, তার সাথে তার 2টা ব্যক্তিগত মোবাইল ছিল। একটা মোবাইল তার নিজস্ব, আর একটা মোবাইল হলো যে অ্যান্ড্রয়েড মোবাইলটা সে নিজে পলায় যাওয়ার সময় একটা মোবাইল মাইক্রের ভিতর রাখা সে চলে গিয়েছে। যে মাইক্রের যে ড্রাইভারের মোবাইলটা পাইয়া ওই যে কাউন্টারে দিছে, কাউন্টার থেকে কল দিয়া তার বাবাকে জানাইছে যে এই মোবাইল আপনার ছেলে। এই মোবাইলটা তার বাপ উদ্ধার করে, আর তার যে ব্যবহৃত মোবাইলটা ওই যে ঘটনার সময় তারা পানিতে বা অন্য কোথাও ফালাই দেয়। তো মিনা সাব ইন্সপেক্টর সহ তা আমরা ওই এলাকায় যাই এই বিষয়টা জানতে পারি। যাই না আবার ওই যে 2 কলার বা 3 কলের ওখানে কল দিয়া তারপরে ডিভাইস দিয়া তারপরে মজিদপুর জানা গেছে যে আসামি মজিদপুরে আছে। রাত 2:30টার সময় ওসিদার সহ এবং আমি মিনার সহ এই আসামিকে গ্রেপ্তার করি। প্রাথমিকভাবে এতটুকু আমরা জানতে পারি। যে মোবাইলটা উদ্ধার করছে এটা কি অ্যান্ড্রয়েড মোবাইল? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। বিষয়টা হলো এটা হলো আসলে ক্লু ছিল, এত পরিকল্পিতভাবে সে করেছে। বিষয়টা হলো যে তার যে মোবাইলটা ছিল, মোবাইল এবং সিম সেটা 2টা ফেলে দিয়েছে, কিন্তু এটা একটা সিম তার ব্যক্তিগত যে সিমটা ছিল সেই একবার একটু ইউজ করার কারণেই আমরা টেস্ট করতে পেরেছি। তা না হলে আসলে মানে তারপরেও মানে টেস্ট করে যদি ওই বিষয়টা না করতো তাহলে আমরা হয়তো মানে তাকে এখনো টেস্ট করতে পারতাম না। মোবাইলটা ছিল যে যার সিমটা, সেই সিমটা ছিল অন্য একটা মহিলা, মানে পরের যে ইয়েটা যেভাবে তাকে যেভাবে পাওয়া গেল আর কি।